আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। ঘরে থাকা একদম বেসিক মশলাগুলি দিয়ে কিভাবে অনেক বেশি সুস্বাদু করে পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি রান্না করা যায় তার রেসিপি আজকে আমি শেয়ার করেছি। সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি মাংস রান্নাটা যেন পারফেক্ট হয়, ছোট ছোট টিপস দিতে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে চুলায় 1 কাপ পরিমাণ তেল দিয়ে এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নেব একদম ব্রাউন কালার করে। পেঁয়াজ দেওয়ার আগে কিন্তু আমি তেলের মাঝে মেথি দিয়ে একটা ফোড়ন দিয়েছি। এতে করে মেথির অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে খুব ভালো লাগে। আমি চেষ্টা করি যে কোনো দেশি মুরগি বা ব্রয়লার মুরগি বা গরুর মাংস রান্না করার আগে মেথি দিয়ে ফোড়ন দেওয়াটার জন্য। ফোড়নটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, কথা বলতে বলতে কিন্তু এখানে পেঁয়াজ কুচিগুলো একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে আমি এখন মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। যেহেতু এখানে আমি 2.5 কেজি পরিমাণ একটা ব্রয়লার মুরগি নিয়েছি, সেজন্য আদা রসুনের মাপটা একটু পারফেক্টভাবে দেওয়ার চেষ্টা করছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। 2.5 কেজি পোলট্রি মুরগির সাথে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা ইউজ করলাম। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। তার মাঝে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টুকরো দারচিনি আর 3-4টা এলাচ। এখন দিয়ে দেব উঁচু করে একদম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি একটু ঝাল করে মুরগির মাংসটাকে আজকে রান্না করব, আর ঝোল রাখবো না, একটু কষিয়ে রান্নাটা করব। বিশেষ করে আমার ছেলে এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে। আর দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে সব মশলা একসাথে মিক্স করে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই রান্নার মশলা যত বেশি কষানো হয় তত বেশি কিন্তু খেতে অনেক মজা হয়। আমার এই ছোট ছোট টিপসগুলি ফলো করে যদি আপনারা বাসায় রান্না করেন, একদম পারফেক্ট হবে আপনাদের রান্না। এখন দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম এলাচের গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণ। দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে আমি 5 মিনিটের মতন ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, না হয় নিচ থেকে কিন্তু পোড়া লেগে যাবে। বন্ধুরা, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের পাশের বাসায় বিল্ডিংয়ের কাজ চলছিল, অনেক আওয়াজ আসছিল। আপনারা এই আওয়াজটা স্কিপ করবেন, কিছু মনে করবেন না। এই বিল্ডিংয়ের কাজ শেষ হতে হতে মনে হয় 6 মাস লেগে যাবে। তো দিন রাত 24 ঘন্টায় কাজ চলে এখানে, সেজন্য ভালো করে ভয়েসটাও দিতে পারি না। তো বন্ধুরা, এখন এখানে একটু ঝোলের পানি অ্যাড করে দিলাম যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায়। এখন ভালো করে নেড়েচেড়ে বলক আসার পালা। দেখুন উপরে কিন্তু অনেক সুন্দর তেল ভেসে গেছে। এই পর্যায়ে আমি এসে আগে থেকে ধুয়ে কেটে রাখা ব্রয়লার মুরগিটা দিয়ে দেব। আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, সে মশলার মাঝে কিন্তু আমি পুরো 2.5 কেজি মুরগি দিয়ে দিলাম। দিয়ে এখন এভাবে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্স করে দিতে হবে। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি মূল্যবান লাইকে কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে।
তো বন্ধুরা, আমি কিন্তু ঢাকনা ছাড়া পুরো 5 মিনিট এভাবে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিতেছি। ঘরে থাকা কম মশলায় একদম কম সময়ে রান্নাটি করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তার মাঝে দিয়ে দিলাম একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। এখন আবার আরেকটু ভালো করে নেড়েচেড়ে দিতেছি। আজকের এই রান্নার ভিতরে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা ঝোলের পানি ইউজ করব না। মুরগির গা থেকে যে ঝোলের পানিটা উঠবে সে পানি দিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্নাটা আমি করে নেব। এই রান্নাটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা এখন কিন্তু বিদেশে আছে। তো উনি যখন দেশে থাকতেন তখন কিন্তু এভাবে মুরগি রান্না করতো। তো আমিও পাশে থাকতাম, দেখে দেখে শিখে নিয়েছি। খুবই মজা হয়। আর তাছাড়া এই রান্নাটা কিন্তু ফ্রিজে রাখা মুরগি দিয়ে করলে মজা হয় না। আপনারা সাথে সাথে বাজার থেকে যখনই মুরগিটা নিয়ে আসবেন একদম তরতাজা, সে মুরগিটা দিয়ে এভাবে কিন্তু রান্নাটা করবেন। তাহলে কিন্তু খেতে খুবই মজা হয় এবং সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমি কিন্তু ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে। তো দেখুন 10 মিনিটে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে দিতেছি। আর ঝোলের পানি বেশ উঠেছে। ঝোলের পানিটাকে কিন্তু আমি আরও টানিয়ে নেব যাতে করে উপরে তেল ভেসে ওঠে। যখনই দেখবেন এভাবে উপরে তেল ভেসে উঠতেছে, তাহলে বুঝতে হবে যে আপনার রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর এই পর্যায়ে এসে কোনো কিছু অ্যাড করার দরকার নাই। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দমে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিট। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।